পৃথিবীর নারীদের সামনে রেখে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজত করনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। বেটা ছেলের থেকে বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি। কিসের লাগে বেশি দুনুরে? এই লাগে বেশি শক্তি দিলাম, এই জন্য বেশি শক্তি দিলাম। ওরা সম্মানিত, ওরা ইজ্জতময় নারী। ওই সম্মানিত নারীগুলি সম্মানের সহিত বাড়িতে বসে থাকবে। আর আমার মতো মনির উদ্দিন, আমার মতো মফিজউদ্দিন, আমার মতো নঈমুদ্দিন, আমার মতো জালাল উদ্দিন, আমার মতো তামিজউদ্দিন, আমার মতো তফিজউদ্দিন যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে। অর্থ সঞ্চয় মানে, অর্থ সঞ্চয় মানে কি জি ভাই? কামাই করে লিয়ে আইসা। অর্থ সঞ্চয় মানে কামাই করে লিয়ে আইসা ওই বাড়ির বেটি ছেলেটাকে যে না বসা বসা খাওয়াইতে পারে। এই জন্য আমি আল্লাহ বেটা ছেলে বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি, যেন রহিমের মাল করিম ভক্ষণ না করে। তার লেগে আমি শক্তিশালী করে বানিয়েছি। টেढ़া কথা বের বুঝতে কত সুবিধা। ফুক ফুক করে হাসছে। রহিমের মাল করিম বেহে খাওয়া কয়েছি তখন, তাই যে বাপের বিহা লাগলো। আর ভালো করে বাংলা ভাষাতে কইছি তো মুখে মুখে তাকাইছে। সঞ্চয় মানে ইনকাম করে লিয়েছে। অর্থ মানে ইনকাম, সঞ্চয় মানে কামাই করে লিয়াইসা খাওয়াইতে পারে ওই সম্মানিত ইজ্জতময় নারীগুলিকে বসে বসে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে ভাই গো আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন দেখেন। হাত দুটা নাই, পা দুটা নাই, ঠ্যাং দুখান নাই, হাতও নাই, পাও নাই। এই ছোঁড়া ঘাড়ে করে নিয়ে এলো, আইনু নিয়ে যাইতে যেতে পারবো না, তো এখানে লক করে বসে থাকতে হবে। হাসি লাগছে, কিন্তু আল্লাহ সম্মান কত দিয়ে। শক্তি যদিও কম হয় তবে আল্লাহ সম্মান কত দিয়েছে দেখলেন। যে কি আপনার গে বিহারের লোক, বাঙালের লোক না হলো দু তিন জনা যা মোটর সাইকেলে করে আজ্ঞালি আসে, কিন্তু এই ছোট মৌলবীটাই যখন অন্য কোনো জায়গাতে যায়, বাংলাদেশে যায় বা শিলচর যায় বা গুয়াহাটি যায় বা কোনো জায়গায় যায়, ওইগুলাতে যেগুলা যে রাজ্যগুলাতে দূরবর্তী রাজ্য, প্লেন ছাড়া জাহাজ ছাড়া যাওয়া যায় না, ওগুলাতে যখন যায় তখন বুঝতে পারলেন আগা দিকে মোটামুটি ৫-৭টা পুলিশ থাকে গাড়িতে, খালি ফোঁফা 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 করে গাড়িতে বাজায়। আর আমাকে 4 চাকাতে করে নিয়ে যায়। আর মোটর সাইকেল খানি 12-14 খান মোটর সাইকেল, কত ইতু টাকা মানুষ খাবলে আইটে যাবে, কত গলা সুরক্ষা বাহিনী। কিসের লেগে? লোকটা শক্তিশালী, সবকে মেরে ফেলে দিবে, ওই ওকে কাবু করার লেগে এত লোক না। লোকটা যদিও এরকম হয় তবু আল্লাহ তাকে সম্মান দিয়েছে। আমরা তাকে সম্মান করে ইজ্জত করে হারকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। এই যে সম্মান, একটা বেটা ছেলের, একটা বেটি ছেলের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যে ওই বেটি ছেলেটাকে যেন সুন্দর করে ব্যবহার করতে পারে, ওকে যেন 10 টাকা খাবার দিতে পারে, ওর যেন বসে বসে ওকে আহার দিতে পারে, ওকে যেন ওর ইজ্জতের হেফাজত করতে পারে। তার লেগে একটা পুরুষকে আল্লাহ শক্তিশালী করে বানিয়েছে। ভাইজি, আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষগতা না থাকে, আমি পুরুষ হয়ে
খুব কথাটা কান করে শুনেলেন, মনে রাগ করে কথাটা বলছি, মনে রাগ করে কথাটা বলছি, মনে রাগ হয়ে কথাটা বাড়াইছে। তুমি পুরুষ হয়ে যদি তোমার স্ত্রী তোমার মোটর সাইকেলে চড়তে ভালোবাসে না, তোমার মামাই তো ভাইয়ের মোটর সাইকেলের ঘাটা তাকাইছে, তুই পুরুষ? তুই পুরুষ লইস, তুই সাধারণ ভাষায় হলো কা পুরুষ। আর লোকাল আর বিহারের ভাষাই হলো হিচিড়া। আর আমাদের বাঙালের কিছু ভাষাই বলে ভাড়ুয়া। আর আল্লাহ তার রসুলের ভাষায় বলে লা মুরাদ। এগুলা বেটা ছেলেকে আল্লাহ বিয়ে করতে মানা করেছে। শুধু আল্লাহ মানা করেনি, আল্লাহর নবীও বিয়ে দিয়েও দেয়নি, বিয়ে করতেও কহেনি। বিশ্বাস যাও না, শুনে নাও। এই যে দেখছেন আর ভাগনাটাকে, এরকম একটা চাংড়া চলে গেছে আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো আমার বয়সটা 17-18 হয়ে গেছে, আমি নওজোয়ান হয়ে গেছি, আমি যুবক হয়ে গেছি, আমার যৌবন এসে গেছে। নবী গো, আমার রাসূল দয়ার নবী বলেছেন, একজন তরুণ একজন তরুণী যখন তার পূর্ণ বয়স হয়ে যাবে, যখন তার যৌবন এসে যাবে, রে যুবকের বাপ, রে নওজোয়ানের বাপ, রে নওজোয়ান তাড়াতাড়ি বিয়া কর, রে নওজোয়ানের বাপ তাড়াতাড়ি বিয়া দে। নবী গো, আমি নওজোয়ান হয়ে গেছি, আমার যৌবন এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার বিয়েটা দিয়ে দাও হোক। আমি আল্লাহর সৈনিক, নবীর সাহাবী, আমার রাসূলের দরবারে এসেছি আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী উত্তরের জবাব দিয়ে বললেন, সওয়ালের জবাব দিয়ে বললেন, নওজোয়ানেরা, একজন নারীকে বিয়ে করতে গেলে, একটা মেয়ে বেটি ছেলেকে নেকা করতে গেলে, একজন মেয়ে ছেলেকে বিয়ে করতে গেলে তার কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। তুই কি সেইগুলো পারবি? একটা একটা করে আল্লাহর নবী তার সামনে বললেন। ওই নওজোয়ান তরুণ যুবক কিছু পারবো কহিলে, কিছু পারবো না কহিলে, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। ও কয়ে কিছু পারবো, কিছু পারবো না। তখন আল্লাহ নবী ওকে উত্তর দেয় যে তোর বিয়ে দিতে আমি পারবো না। শুধু তোর বিয়ে দিতে পারবো না লয়, তোকে বিয়ে যা আমি তোর পারবো না, তুই পারলে করে লেগা। করারও অর্ডার দিলেন না, দিয়েও দিলে না, আর করার অর্ডারও দিলে না। কেন? যে ওর ভিতরে খান্তি আছে। কেন? একজন নারীর বড় ইজ্জত আছে, একজন নারীর বড় সম্মান আছে। ওর সম্মানের ইজ্জতের হেফাজত যদি করতে না পারিস, তোর মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না, তোর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল ছাড়া ও কিছু বুঝে না, নামে তোর থাকে কামে ওর হয়। ওই পুরুষ তুই যদি হস, তোর লেগে বিয়ে জায়েজ নয়, তোর জন্য বিয়ে করার নিষেধ আছে। কেন? তোর পুরুষগত ক্ষমতা নাই। এই ধরনের পুরুষকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে, আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে। তার প্রমাণটা লিয়ালেন, আল্লাহর নবী তার বিয়ে দিয়ে দিলে না, নবী তাকে বিয়ে করতেও অর্ডার দিলে না। আল্লাহর নবী যখন এই কথা বলে দিলে, তখন ওই ছোড়া কষা কাজ করে উল্টা পিঠ দিয়ে হাঁটা যেতে লাগলো। যেতে যেতে 2-4 পা ওই বক্সটার কাছে গেছে, উল্টা এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আমার নবী বিয়ে দিয়ে দিলেন না, আমার নবী বিয়ে অর্ডার দিলেন না। কিন্তু নবী গো, রাত্রিবেলায় যে আমার ঘুম আসে না, বিছানে শুইতে যে নিন আসে না, খালি ওপর দিকে থাকিয়া থাকছি, আর রাত যাচ্ছে না, বছর যাচ্ছে, কিছু বোঝা যায় না। নিন আসে না, যে তারা গুনছি, নিন আসে না, তারা গুনছি, একটু কোনো রকম চোখ বুনছে তো সেন্টার ভানির কাছে চলে যাচ্ছি। কি করব? আল্লাহর নবীকে এই কথাটা বলছে, কি করব?
রাইতে যে ঘুম হয় না, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবকরে, এ নওজোয়ান, রাত্রিবেলায় যদি তোর ঘুম না হয়, তোকে যদি ঘুম না আসে, তোর জৈবন যদি জ্বালা দেয়, তোর জৈবন যদি হুড়া দেয়, তবে আমি রাসূল বলছি, তুই প্রতি মাসে 3টা 4টা 5টা করে রোজা কর। তুই যদি রোজা রাখিস, তবে আল্লাহর ধ্যান তসবিহ তোর মস্তিষ্কে থাকবে। তোর রাতের বেলায় রুবেল সেন্টুর ভানির কাছে যাবি না, তোর সেক্স অটোমেটিক ডাউন হয়ে যাবে। তুই আল্লাহ তার রসুলের দিকে তোর ধ্যান হয়ে যাবে। আমার রসুল, দয়ার নবী, বিশ্বের নবী, রোজা রাখার অর্ডার দিলেন, তবুও বিয়ে করার অর্ডার দিলেন না। রোজা করার অর্ডার দিলে, কিন্তু বিয়ে করার অর্ডার দিলে না। কেন? যে একটা সম্মানিত নারী, একটা ইজ্জতময় নারীকে নিয়ে এসে যদি তুই তার ইজ্জত দিতে না পারিস, যদি তাকে দিনের খাবার দিতে না পারিস, যদি তাকে তুই রাতের খাবার দিতে না পারিস, যদি ওই রঙ্গ করে হাইটটা যায় আর সেখানে যদি তুই ক্যাপচার করতে না পারিস, তবে তুই বিয়ে করিস না। खाने के कार्यक्रम है और अभी भी खुला हुआ है, कुछ ही देर में बंद होने वाला है। और टिकट का जो पैसा 100 रुपये था, उसके घटाकर 80 रुपये कर दिया गया है। आप 15 जाकर खाना खाएं। মাশাআল্লাহ, বিশাল অফার। একের মাল 80-তে চলে এসছে, খালি এগুলা দিয়ে না। কোন গালা আছে এগুলা না, পা দিয়া টানা গেলা। তার মানে এইদিকে মোটামুটি 2010 সালে না 11 সালে একটা জালসা করতেছিল আরারিয়ার দিকে, জালালগড়ের সাইডে। তো তখন কিন্তু এই এলাকাতে আমি নতুন এসেছি, আর আরো 2টা নাম করা বক্তা নিয়ে এসছে। আর আমি তখন দেখার দিক দিয়ে নাম করা, তখন আমি ওয়াচ করতে ওরকম পারতুম না। মানুষ जिसका नंबर है 7319 गुम हो गई है, किसी के गली में या घर के सामने रखी हुई थी, गुम हो चुकी है। जैसा जिसको भी जानकारी मिले उसकी इत्तला दे दें। तो 2010 সালে না 11 সালে নিয়ে এসেছিল, তখন আমি এই এলাকাতে সর্বপ্রথম, তখন আমি ওয়াজ করতে জানতুম না, তাকরির করতে জানতুম না। মানে 15-20 মিনিট হতো আর লোক উঠা পেঠা পালিয়ে যেত, ওয়াজ তখন শুনত না। কে? আচ্ছা, আপনার নাম কি বাপু? মাইনুল হক, 500 টাকা। আর এক বাপ মার লেগে আর এক বেচারা দিয়েছে 50 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো ভাইজান, আমার আব্বা জানারা, তো কইছে মুলবি সাহেব 11টা ভুঁইস জবাই করেছিল, একটাও নাই, সব বাদিয়া চাইটা মুছে খেয়ে নিয়েছে। যত দোকান বসেছিল, দোকানে সব মানে খালি ডাব্বা ডুব্বি লেগেছে, মাল কিছু ঘুরে যায়নি। এত লোক হয়েছিল ওই জালসাটাতে। মানে আমিও তখন বক্তা হিসাবে নতুন, আর আরো কুণ্ডে থেকে 2টা নতুন বক্তা নিয়ে এসেছিল ওই আরারিয়া ফারবিসগঞ্জের সাইডে। হ্যাঁ, যে মানে কি জায়গাটার নাম ছিল, চুন্নি ঘাট না কি বলে নাম ছিল। হ্যাঁ, কৈদল কাটিয়ে দেওয়ার পর মনে আছে, মেলা দিন হয়ে গেল, 2009 সালে 10 সালে কথা বলছি, মোটামুটি 14 বছর আগে। তো 11টা ভুঁস শেষ করে দিয়েছিল, এত মানুষ এসেছিল। ওই লাগে বলছি, পা দিয়ে ছিঁড়া গেল না হাত দিয়ে ছিঁড়া গেল। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, তো বিশাল অফার। 100 টাকার মাল 80 টাকায় চলে এসছে। আপনারা যদি এখনো কেউ রাত, বড় রাত 2টা 2:30টা বাজছে, যদি একটু কোঁ করে তো যা পোঁ করে খাইলেন। 20 টাকা করে কমিয়ে দিয়েছে। দয়াল দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে তুই যন্ত্রণা। শত শত কাফের ছিল, শত শত কাফের ছিল,
ছিল আমার নবীজি ছিলেন একই জনা, সবাই মিলে মারে পাথর, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করলো না। কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, দয়ার নবীর বদনে একটু জায়গা বাঁচছিল না, একটু জায়গা বাঁচছিল না, পাথরের ওই আঘাতে দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমার আল্লাহ তার রাসূল নারীদের কি সম্মান ইজ্জত দিলেন। যদি একজন পুরুষের পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে ওই নারীটার যেন বেজ্জতি না হয়, ওই নারীটার যেন অসম্মানী না হয়। ওই লাইগে আমার আল্লাহ ওই সব পুরুষকে বিয়ে করতে নিষেধ করলেন, আমার নবীও নিষেধ করলেন। ভাইজি, যারা স্ত্রীকে ঠাটিয়া বেড়িয়া গুতিয়া মারো, একটু কান খুলা শুনে নাও। একজন নারীর কি ইজ্জত, একজন নারীর কি সম্মান। ভাইজি, আমার বা আপনার ঘরে যদি দুটা বা তিনটা বেটি হয়ে যায়, তবে মাথা ভারী হয়ে যায়, মাথা খসা যায়। লজ্জাতে বাড়ি আসি না, মাইয়াটাকে নানান ভাষায় কথা বলি। কিন্তু রে আমার ভাইরা, একজন নারীর কি সম্মান, একজন নারীর কি ইজ্জত। ভাইজি, হাত দুটা নাই, পা দুটা নাই, বড় কষ্ট করে লেখাপড়া করেছি। 1 বছর লয় রে, 2 বছর লয়জি, 14 বছর লেখাপড়া করেছি, কিন্তু কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো বক্তার মুখে শুনিনি, কোনো তক্তার মুখে শুনিনি, কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলেনি। ভাইজান, কোরআন এবং কোরআনের তাফসিরের মধ্যেও পাইনি। বুলবুল মারাম থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত যতদিন লেখাপড়া করেছি, কোনো রেওয়ায়াতে পাইনি যে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমন কথা বলেছেন। ভাই গো, কোনো ব্যক্তির যদি পর পর 3টা বেটা হয়, কোনো ব্যক্তির যদি পর পর 2টা বেটা হয়, তবে ওই 2 বেটার বাপ, ওই 6 বেটার বাপ, ওই 1 বেটার বাপ, ওই 4 বেটার বাপ আল্লাহর জান্নাতে যাবে। এই কথাটা কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো মুহাদ্দিসিনের মুখে শুনিনি, কোনো মুফাসসিরিনের মুখে শুনিনি, আল্লাহর কোরআন নবীর হাদিসের মধ্যে পাইনি। কিন্তু ভাইজি, একজন নারীর কি সম্মান, একজন নারীর কি ইজ্জত। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী তার পবিত্র মুবারক মুখ দিয়ে বললেন, রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, শোনো রে, কোনো ব্যক্তির যদি একটা বেটি হয়, তারপরে যদি আরেকটা বেটি হয়, আর তারপরে যদি আরেকটা বেটি হয়, হাদিসের রিওয়ায়াতে 2 জায়গায় 2 রকম পাওয়া যায়। এক জায়গায় বলা হয়েছে 2টা বেটির কথা, আর এক জায়গায় বলা হয়েছে 3টা বেটির কথা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, কোনো ব্যক্তির যদি পরপর 2টা বা 3টা বেটি হয়, আর ওই বেটি 3টা জন্ম হওয়ার পরে ওই বেটি 3টাকে মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, উদারতা দিয়া, লেখাপড়া করিয়া, শিক্ষা দীক্ষা দিয়া,
ঠিকঠাক জমি জায়গা দিয়া ওই 3টা ছেলে, ওই 3 বেটির বাপ, ওই 3 বেটি, ওই 2 বেটির বাপ, ওই বেটি 2টার বিয়া দিয়া দিলে, ওই বেটি 3টার বিয়া দিয়া দিলে, আর 3টা বেটির বিয়া দেওয়ার পরে ওই 2টো মেয়ের বিয়ে দেওয়ার পরে ওই 2 কন্যার বাবা, ওই 2 বেটির বাপ মরে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন ওই 3 কন্যার বাপ মরে যাওয়ার পরে लिहाजा जो बातें सनद के साथ हो, सही हदीस कुरान के साथ हो, वही उम्मत को देनी चाहिए। अलगर्ज ये जो चंद बातें थीं ये मेरे लिए नहीं, मुझे इस्लाम के ताल्लुक से बयान करना, इस्लाम की शबीह से काला धब्बा को दूर करना हम लोगों पर फर्ज है। इसलिए हमारा इस्लाम इस तरह के कहानियों के मोहताज नहीं है। सरवरे कायनात जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमको ऐसे दरख्शिंदा और वाज़ेह रास्ते पर छोड़ गया है जिसकी रात भी दिन की तरह उजाले हैं। अल्लाह के रसूल ने फरमाया, तरक्तुकुम अलल महज्जतिल बैदा लैलुहा कनहारिहा ला यज़ीगु अन्हा बअदी इल्ला हालिकुन। लोगों, मेरे मरने के बाद, मेरी वफात के बाद तुम लोगों को एक ऐसी शाह राह, एक रोशन रास्ते पर छोड़ जा रहा हूं जिसकी रात भी किताब और सुन्नत की रोशनी में, किताब और सुन्नत ने उजाला कर दिया है, वाज़ेह है। हक और बातिल की तमीज़ करना आसान है। हमें ऐसे किस्से कहानियों की कोई ज़रूरत नहीं है। अल्लाह रब्बुल आलमीन ने फरमाया, अल-यौमा अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रदीतु लकुमुल इस्लाम दीना। आज के दिन हमने इस्लाम को मुकम्मल कर दिया है। इस्लाम के अंदर कोई कमी और खामी नहीं है। इस्लाम के अंदर कहीं और सुराख, सुई डालने की जगह नहीं है। इस्लाम मुकम्मल है, इस्लाम तमाम है, इस्लाम मुकम्मल माहे तमाम है। उसमें और किसी चीज़ की ज़रूरत नहीं है। मेरे भाइयों, हमारे नौनिहालों को, हमारे बच्चों को, हमारी औलाद को ऐसे मदारिस में जाना चाहिए, ऐसे उलमा के पास पढ़ना चाहिए जहां सही बात मिले और सही इस्लाम की इशाअत हो, इस्लाम की सही तबलीग हो। अल्लाह ताला ने, अल्लाह के रसूल ने फरमाया, बल्लिगू अन्नी वलौ आया। अगर तुमको एक आयत के बारे में सही इल्म हो उसको पहुंचाओ, मगर कब? जब आपके पास एक आयत का सही इल्म हो। अगर सही इल्म नहीं है, आयत तो पढ़ लिए हैं, तफसीर नहीं मालूम है, तर्जुमा नहीं मालूम है, आप उसको बयान नहीं कर सकते। आप बजाय इसके को लोगों को रुश्द व हिदायत के रास्ते पर लाएंगे, आप लोगों को गुमराह कर देंगे। लिहाजा जब तक मजबूती के साथ, ठोसपन के साथ कोई चीज़ मालूम ना हो तो नहीं बयान करनी चाहिए, नहीं बयान करनी चाहिए। और इब्नुल जौज़ी की जो किताब जो मैं बताया, सफ़वतुस सफ़वा, इब्नुल जौज़ी को वफ़ात 597 हिजरी में है और उनकी इस किताब के अंदर बहुत सारी गलत सलत बातें भी मौजूद हैं। ये कौन बताएगा? उलमाए किराम बताएंगे हमारे। मगर मुझे अफसोस, फिर मैं अफसोस का इजहार कर रहा हूँ कि होना तो चाहिए था कि आज की महफिल में आप इलाके के जो बड़े बड़े उलमाए किराम हैं उनको मदऊ करते, उनको बुलाते। और मेरे भाइयों, इस्लाह का दौर शुरू हो चुका है। इस्लाह कीजिए, अपने नफ्स में इस्लाह कीजिए, जलसों की इस्लाह कीजिए, मदरसे की इस्लाह कीजिए, समाज की इस्लाह कीजिए। और इस्लाम के नाम पर जो गलत सलत रिवायतें, ज़ईफ, मरदूद, मौजू और मरासील बयान किए जा रहे हैं, इस्लाम को उनसे पाक कीजिए। मुझे जिस मौजू पे बोलना था, वक्त बहुत कम है, मैं क्या बोलूं समझ में नहीं आ रही है। लेकिन जब आया हूं, यकीन इंशाअल्लाहुल अज़ीज़ सही हदीस की रोशनी में और कुरान मजीद की रोशनी में मैं जितनी बातें नियत करके आया था बताने के लिए उतना तो बता नहीं सकता, मगर फिर भी आइंदा आधे घंटे में जितना हो सके मैं ज़रूर बयान करूँगा। हो सकता है कि मेरी ये बात, किताबुल्लाह की ये सदाएं, रसूल की आवाज़, सहाबा की ये पुकार
آپ کے دل میں بیٹھ جائے اور آپ صحیح راہ پہ آ جائیں۔ میرے بھائیوں، ہم کون ہیں؟ ہمارا نام کیا ہے؟ ہمارا نسب العین کیا ہے؟ ہمیں کرنا کیا چاہیے؟ 3 سوال ہے۔ ہم کون ہیں؟ ہمارا مقصد حیات کیا ہے؟ نسب العین کیا ہے؟ دوسرا سوال۔ تیسرا سوال یہ ہے کہ ہمیں اپنے مقصود تک پہنچنے کے لیے کرنا کیا چاہیے؟ کرنا کیا چاہیے؟ دنیا میں ہم یوں نہیں آئے، دنیا میں ہم یوں نہیں آئے۔ اللہ رب العالمین نے ہمیں دنیا کے اندر مبعوث فرمایا ہے، دنیا کے اندر پیدا کیا ہے ایک عظیم مقصد کے تحت۔ اور وہ مقصد کیا ہے؟ اللہ رب العالمین فرماتا ہے وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ۔ اے ایمان والو، مسلمانوں سنو، انسانوں سنو، ہم نے جن اور انسان کو محض اس لیے پیدا کیا ہے تاکہ وہ میری عبادت کرے، میری پرستش کرے، میری بندگی کرے، میری عبادت میں جٹ جائے۔ یہ ہے مقصد تخلیق۔ اور ہم کون ہیں؟ میرے بھائیوں، ہم اپنے آپ کو مسلمان کہتے ہیں۔ میرے بھائیوں، آدھا گھنٹہ صبر کر لیجئے، ہو سکتا ہے انداز بیاں گرچہ بہت شوق نہیں ہے، شاید کہ اتر جائے تیرے دل میں میری بات۔ کب کس کے، کب کون سا جملہ کس کی حیات کو بدل دے یہ کہہ نہیں سکتے۔ ابن حزم رحمہ اللہ، دیکھیے میں بتا رہا ہوں کہ ایک لفظ، ایک جملہ انسان کے زندگی کو کیسے بدل دیتا ہے۔ ابن حزم رحمہ اللہ ایک دن مسجد میں داخل ہوئے، بیٹھ گئے، تو اس کے پاس جو آدمی بیٹھا ہوا تھا اس نے کہا عجیب بات ہے، مسلمان ہو اور مسجد میں آئے ہو اور تحیۃ المسجد کا کوئی نام و نشانہ نہیں، کیسے تم بیٹھ گئے؟ تحیۃ المسجد کہاں؟ کہا اچھا، جب مسجد میں آؤں تو تحیۃ المسجد پڑھوں؟